আচ্ছা, প্রতিদিন মাত্র ৳20 জমিয়ে বছর শেষে কি ৮০,০০০ বা ৳১,০০,০০০ জমানো সম্ভব? গণিতের হিসেবে হয়তো মনে হবে এটা অসম্ভব। কারণ ৳20 করে দিনে জমালে বছরে মাত্র ৳৭,৩০০ হয়। কিন্তু জাপানিরা তাদের বিশেষ কাকিবু ডায়েরির পদ্ধতির মাধ্যমে এই অসম্ভবকেও সম্ভব করে দেখিয়েছে। আজকে আমার নিজের সংসারের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করব জাপানিদের সেই গোপন ফর্মুলা যা ব্যবহার করলে আপনার অজান্তেই মাস শেষে হাজার হাজার টাকা জমাতে পারবেন। আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল আমি সুগৃহিণীতে সবাইকে ওয়েলকাম করছি। এই টাকা জমানোর ক্ষেত্রে অবশ্যই এরকম ছোট বাচ্চাদের সাথে নিবেন, তাদের হাত দিয়ে টাকা রাখতে চেষ্টা করবেন, তারা ছোটবেলা থেকে এই অভ্যাস গড়ে তুলবে। এই যে এখানে ছোট্ট একটা কয়েন, যেটা আমাদের ব্যাগে এভাবেই পড়ে থাকে বাজার করা শেষে, বাচ্চাদের কিছু কিনার শেষে কিন্তু এরকম ১০-২০ টাকা প্রতিদিনই আমাদের থাকে। আর এরকম একটা ডায়েরি, চেষ্টা করবেন একটা ডায়েরি ব্যবহার করতে। আর এখন হচ্ছে মূল ফর্মুলা। আপনারা আমার রান্না দেখেন আর আমি আপনাদেরকে বলি কিভাবে এটা করা যায়। আমরা অনেকেরাই মাসের শুরুতে ভাবি এবার অনেক টাকা জমাবো, কিন্তু মাস শেষে দেখা যায় পকেট খালি। কেন এমন হয়? কখনো ভেবে দেখেছেন? কারণ আমরা ছোট ছোট খরচগুলোকে পাত্তাই দেই না, ওইটাকে আমরা মনেই করি না যে এটা কোনো খরচ। যেমন ১ কাপ চা ১০ টাকা, মনে করি ১০ টাকাই তো, কিনে খেয়ে ফেলি। ৫ টাকার একটা চকলেট বেবিদের জন্য, বা অকারণে অনলাইন থেকে একটা সস্তা জিনিস কিনে ফেলি, বিবেচনা করি না আসলেই কি ওই জিনিসটা আমার দরকার বা এটা কতটুক আমার উপকারে আসবে। এই ছোট ছোট খরচগুলোই মাস শেষে আমাদের বড় একটা অংশ লুটে নেয়। জাপানিরা এখানেই কাকিবু ডায়েরি ব্যবহার করে। এখানে বলে নেই, আমি কিন্তু রান্নার পাশাপাশি কাটাকাটিও করে নিচ্ছি। ধুন্দুল দিয়ে শুটকি দিয়ে রান্না করব, সেটা করে নিচ্ছিলাম, ধুন্দুল কেটে নিচ্ছিলাম। আর সাথে আমি আমার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি কিভাবে আপনারা এটা করতে পারেন। কাকিবি পদ্ধতির আসল রহস্য 20 টাকার হিসাব এবার বলবো। জাপানিরা কাকিবু শব্দের অর্থ হলো সংসারের হিসাবের ডায়েরি। তারা প্রতি মাসের শুরুতেই 4টা জিনিস লিখে রাখে। ১ নম্বরে মাসের বাজেট, ২ নম্বরে ছোটখাটো ইচ্ছার তালিকা প্রতিদিন, ৩ নম্বরে প্রতিদিন ছোট ছোট সঞ্চয়, ৪ নম্বরে জাপানি মাল্টিপ্লাস ইনভেক্টর। এখন ১ নম্বরেরটায় আসি। মাসের বাজেট। এই মাসে তাদের নিশ্চিত কত টাকা খরচ হবে। যেমন আমাদের প্রতি মাসে নিশ্চিত খরচ কি? বাসা ভাড়া, কারেন্ট বিল, গ্যাস বিল, এইগুলাই তো। এই নিশ্চিত খরচটা তারা লিখে রাখে। ছোট ছোট ইচ্ছা, কোনো খরচগুলো তারা করলে, যেমন বাহিরে খাবার খাওয়া, অপ্রয়োজনীয় কেনাকাটা, এই ছোট ছোট ইচ্ছাগুলো তারা লিখে রাখে। প্রতিদিনের ছোট সঞ্চয়। এবার হলো মেন পয়েন্ট। এখানে আসে আমাদের প্রতিদিনের ২০ টাকার ম্যাজিক। এই ম্যাজিকটাও যদি আপনি ফলো করেন, আপনিও হবেন মাসের শেষে ভালো একটা মোটা অঙ্কের টাকা সঞ্চয় করতে পারবেন, আর বছর শেষে লাখ লাখ টাকা। আপনি যদি প্রতিদিন শুধু ২০ টাকার অলস খরচ বাঁচিয়ে একটি মাটির ব্যাংকে বা একটা খামে জমা করেন, তবে আপনার মানসিকতা বদলাবে, টাকা জমানোর ইচ্ছা জাগ্রত হবে। তারপরে চতুর্থ পয়েন্ট, জাপানিরা প্রতিদিন ২০ টাকা জমানোর পাশাপাশি কাকিবু ডায়েরিতে দেখে তাদের প্রতি মাসের বড় বড় অহেতুক খরচগুলো, যেমন অপ্রয়োজনীয় জামাকাপড় কেনাকাটা। এটা থেকে তারা বিরত থাকে। তারা চিন্তা করে যে এই কেনাকাটা তাদের কতটুক দরকার বা তাদের কতটুক উপকারে আসবে, সেটা চিন্তা করেই তারা কেনাকাটা করে। তারপরে হচ্ছে বাহিরের খাবার। বাহিরের খাবার তারা বন্ধ করে দেয় বা কম খায়। ফলে প্রতিদিন ২০ টাকা জমানোর অভ্যাস মাসের শেষে আপনার সংসারে অন্য খাত থেকে যে এই যে অপ্রয়োজনীয় কেনাকাটা বন্ধ করা, বাহিরের খাবার বন্ধ করা, তারপরে এই ছোট ছোট অভ্যাসগুলো দেখা যায় মাস শেষে ৫ থেকে ৭ হাজার টাকায় বাঁচিয়ে দেয়। এই বাঁচানো টাকার যখন আপনি কোনো ডিপিএস বা স্বর্ণে ইনভেস্ট করবেন, তখন বছর শেষে কি হবে? কয়েক গুণ বেড়ে যাবে। সেটা চক্রবৃদ্ধির হারে ৮০,০০০ থেকে লাখ টাকা বড় মস্ত বড় একটা ফান্ড তৈরি হবে। এদিকে আমি শুটকিগুলো ধুয়ে নিচ্ছিলাম। শুটকি এখানে আমি আগে ধুয়ে তারপরে কিছুক্ষণ গরম পানি দিয়ে রেখে দেব। আর বেগুন ভাজা, বেগুন ভাজা তো অনেক বেশি পছন্দ। তবে অনেকের চুলকানি হয়, আমার ঘরেও বাচ্চাদের অনেক চুলকানি। তো এজন্য দেখা যায় যে খুব কম খাওয়া হয়। তবে বেগুন ভাজাটা
সবারই অনেক পছন্দ। আজকে খাবারের তালিকায় বেগুন ভাজাটা রেখেছি, অনেকদিন হয় খাওয়া হয় না, তাই ইচ্ছে করছিল। আর এদিকে হচ্ছে আমি ধুন্দুল দিয়ে শুটকি রান্না করব। ধুন্দুল দিয়ে শুটকি রান্নাটা অনেকে করেন, কালো বেগুন দিয়ে, ধুন্দুল দিয়ে, নরম সবজি দিয়ে শুটকি খেতে কিন্তু অনেক মজা। এখানে আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছিলাম। তো এখন বলি শেষ কথা, যেটা মূল কথা, টাকা জমানো কিন্তু কোনো জাদু মন্ত্র না, এটি একটা নিয়মিত অভ্যাস। আজ থেকে আপনার ঘরেও থাকা যে কোনো একটা সাধারণ ডায়েরি নিয়ে বা যে কোনো একটা খাতায় আপনি লিখে রাখবেন আপনার কোন খাতে কত প্রয়োজন, যেটা মেন খরচ সেটা তো আর বাদ দেওয়া যাবে না। তাছাড়া উল্টা যে ছোটখাটো ইচ্ছা, সেটাকে আমাদের সাধারণভাবে মনে হয় কি এটা তো অল্প টাকায় কিনে ফেলি, এরকম অল্প অল্প করতে করতেই কিন্তু সংসারে একটা মোটা অঙ্ক সেভাবে খরচ হয়ে যায়। এগুলো থেকে যদি আমরা বিরত থাকি তাহলে কিন্তু আমরাও জাপানিদের মতো বছর শেষে মোটা অঙ্ক জমাতে পারবো। তারপরে আমি একে একে কিন্তু শুটকির জন্য সব মশলাটা দিয়ে দিলাম। এইভাবে শুটকি যারা রান্না করেছেন তারা তো জানেনই খুব মজা হয়, আর যারা করেননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন। এটা কিন্তু ভীষণ মজার একটি খাবার। যারা শুটকি পছন্দ না করেন তারা ছোট মাছ দিয়ে করতে পারেন বা অন্য যে কোনো মাছ দিয়েই করতে পারেন। ধুন্দুল কিন্তু এই গরমের জন্য খুব ভালো একটা উপকারী সবজি। লাউ, ধুন্দুল এগুলো শরীরকে ঠান্ডা রাখে। আমি প্রতিদিন রান্না শেষে মশলা দেওয়ার পরে এভাবে মশলার বয়ামগুলোকে আবার কাপড় দিয়ে মুছে রাখি। তাতে দেখা যায় যে হাতের যে দাগ পড়ে বা তেলের যে ছিটা যায় সেটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যায়। যে একটা ডিপ ক্লিনের ব্যাপার কয়েকদিন পর পর সেটা হয় না, অনেক লম্বা একটা সময় পরে ডিপ ক্লিন করলেও হয়। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে তারপরে আমি এখানে শুটকিগুলো দিয়ে দিলাম, শুটকিটাও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এরপরে হচ্ছে আমি এখন এই যে কেটে রাখা ধুন্দুলগুলো দিয়ে দিব। ধুন্দুল তরকারিতে কিন্তু বেশি পানি দিতে হয় না। এই যে এইখানে পানি না দিলেও হবে, আর আমি পানি দিব না, কারণ হচ্ছে যে ধুন্দুল থেকে অনেক পানি বের হবে আর শুটকির মধ্যে ঝোল ঝোল ভালো লাগে না। যার কারণে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, অটোমেটিকলি এমনি অনেক পানি উঠে যাবে। আর আপনারা কে কে ডায়েরি ব্যবহার করছেন বা করবেন, আপনাদের দৈনন্দিন খাবারের তালিকাও কিন্তু ডায়েরিতে লিখে রাখতে পারেন। এতে আপনার যেমন একটা মানসিক চাপ, যে কালকে কি রান্না করব, সকালে কি করব, দুপুরে কি করব, সেটা কিন্তু কমে যায়। আপনার ফ্রিজে যেই সবজিটা আছে সেটা দিয়ে আপনি চিন্তা করে রাখবেন যে আপনি আগামী 2 দিন বা 3 দিন বা একদিন যে কয়দিনের সবজি থাকে সেটা কিভাবে করা যায়। আর হচ্ছে যে মাছ, কি কি মাছ আছে, কোন সবজি দিয়ে করা যায়, এভাবে যদি আপনি ডায়েরিতে লিখে রাখেন দেখা যাবে যে 1 সপ্তাহ, 10 দিন বা 2 দিন, 3 দিন যে পরিমাণে আপনার বাজার থাকে, মানে ফ্রিজে করা থাকে, সেটা কিন্তু আপনি যদি লিখে রাখেন তাহলে কিন্তু সকালে উঠে আপনার অত পেরেশানি হয় না। আপনি খুব অল্প সময়ের মধ্যে আপনার রান্না বান্না সবকিছু রেডি করে নিতে পারেন, বা মানসিক যে একটা প্রেশার, কি রান্না করব কি করব সেগুলো কিন্তু থাকে না। তো এই যে রুটি ভাজার পরে কিন্তু আরো কিছু রুটি রয়ে গিয়েছিল, সেটা এখন আমি ফ্রিজে রেখে দেব। আর এই রুটিগুলো কিন্তু আমি বানিয়ে রেখেছি, সেকে রাখিনি। আপনারা যদি চান যে রুটি ছেঁকে রাখা ছাড়া কিভাবে রাখলে এভাবেই ফ্রেশ থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমি হচ্ছে শুটকির মধ্যে টালা জিরার গুঁড়োটা দিয়ে দিলাম। এই যে বলেছিলাম না পানি দেব না, দুন্দুল থেকে প্রচুর পানি উঠবে, অনেক পানি উঠেছে। আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান বা কি ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে চাইলে জানাতে পারেন। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখনো যারা ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দেন। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তীতে ভিডিও বানাতে সাহায্য করে। এখানে হচ্ছে কোম্পানি থেকে একটা কুরবানি ঈদ উপলক্ষে গিফট এসেছে, সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। গিফট পেতে কার না ভালো লাগে, আর এই ধরনের গিফট তো খুবই প্রয়োজনীয়। আর গৃহিণীরা তো রান্নাঘর, কিচেন, এই মশলা, হাঁড়ি পাতিল এগুলিই পছন্দ করে একটা সময়ের পরে। এখানে কালো গোলমরিচ ছিল, তারপরে এটা ছিল দারচিনি, এরপরে হচ্ছে যে জিরা, এলাচ আর একটা সেমাইয়ের প্যাকেট ছিল। তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আর